বন্ধুরা, আজকের আলোচনায় রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত পলাতক শেখ হাসিনার দেওয়া এক বিশেষ সাক্ষাৎকার, যা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়েছেন তিনি দেশে ফিরবেন, তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে তবেই। তিনি বলেছেন, আমি বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু সেটি হতে হবে এমন এক সময় যখন দেশে বৈধ সরকার থাকবে, আইন শৃঙ্খলা থাকবে, জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক প্রশাসন থাকবে। রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, গত বছরের ছাত্র ও জনতার আন্দোলনের পর তার সরকারকে পতন ঘটানো হয়েছে অবৈধ উপায়ে, এবং এখন দেশে এমন একটি পরিস্থিতি চলছে যেখানে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের মুখে। তিনি আরও বলেন, যদি দেশে অবৈধভাবে গঠিত সরকার টিকে থাকে তাহলে আমি বা আমার পরিবার কেউই বাংলাদেশে ফিরে যাব না। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তবে জানিয়েছেন তিনি নির্বাসনে থাকতে চান না। তার ভাষায়, আমি ফিরে যেতে চাই আমার দেশের মানুষের কাছে, কিন্তু সে দেশে সংবিধান, বিচার ব্যবস্থা ও মৌলিক অধিকার রক্ষা হতে হবে। শেখ হাসিনা আরও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তিনিই বা তার পরিবার হয়তো রাজনীতির নেতৃত্বে থাকবেন না। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে তার নিজস্ব গতিতে। আমি চাই দেশটিকে শান্তি, গণতন্ত্র আর উন্নয়নের পথে। বিশ্লেষকরা বলছেন, এই সাক্ষাৎকারে শেখ হাসিনা মূলত আন্তর্জাতিক মহলকে বার্তা দিয়েছেন তিনি ফিরে আসতে প্রস্তুত, কিন্তু কেবল তখনই যখন দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। শেষে শেখ হাসিনা বলেন, আমি রাজনীতি করেছি দেশের মানুষের কল্যাণের জন্য, কোনো ব্যক্তিগত ক্ষমতার জন্য নয়।